রূপাঞ্জল ডিজনিল্যান্ড ছেড়ে আমার কাছে চলে এসছে বিয়ের সাজ সাজার জন্য তার। আচ্ছা, দিনটা হলো 27 নভেম্বর। ওদিন আমার বুকিং ছিল বসিরহাট, বাট এত দূরের রাস্তায় আমার মেয়েকে ছেড়ে যেতে একদমই মনটা চায় না, কিন্তু যেহেতু কাজ আছে তাই ওকে ছেড়ে যেতেই হয়। আর যেহেতু এটা আমার লোকেশন থেকে অনেক দূরে, তাই আমি একটাই বেরিয়েছিলাম। পৌঁছতে পৌঁছতে আমার 2:30 বেজে গেছে, কারণ আমার 3টে থেকে কাজ শুরু করার কথা ছিল। ব্রাইডকে যখন ফোন করে বললাম যে আমরা লোকেশনে পৌঁছে গেছি, তখন ব্রাইড বলল যে দিদি একদম সব থেকে উপরের তলায় চলে এসো। লোকেশনটা দেখে খুব ভালোই লাগছিল, আর প্রথমে আমি গণপতিকে দেখে নিয়েছিলাম, বাট উঠছি 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 সিঁড়ি উঠেই যাচ্ছি আর ব্রাইডকে খুঁজে পাচ্ছিলাম না। তো সব থেকে উপরে গিয়ে দেখলাম এখানে বিয়ের একটা মণ্ডপ সাজানো আছে। তখন ভাবলাম এট লাস্ট আমরা এসে গেছি। তখনও বললো না এখানেও নয়, ব্রাইড একদম ওই সাইডে কর্নারে ঘরে আছে। তো গিয়ে দেখলাম ব্রাইড শুধুমাত্র ওর সাজা কমপ্লিট করে লোকেশনে এসেছিল হালদির জন্য। হালদি হবে, স্নান হবে, দেন ও আমার কাছে সাজতে পড়বে। ও আমাকে বলছিল দিদি 3টাই বলেছিলে, কিন্তু 3:30 তো হতেই পারে বলো। তখন কি আর করব, ক্লায়েন্ট যদি এত সুন্দর করে বলে তখন আমাদের কাছে বলার কিছুই থাকে না। কিন্তু কোনো সময় হাতে একদমই সময় থাকে না। প্রত্যেক বিয়ে বাড়িতে সাজাতে গেলে এরকম হবে, কিন্তু হ্যাঁ কিছু ক্লায়েন্ট আছে একদম সময়ই বসে যায়। কিন্তু একটা কথা না বললেই নয়, মেয়েটা খুব মিষ্টি ছিল। ও দেখতে যতটা কিউট ছিল ততটাই কিউট ছিল ওর কথাবার্তা। যাই হোক, ওর রিচুয়াল সবে শুরু হলো, হলদি হলো, এরপর একে একে সব রিচুয়ালই হলো। 3:30 কথা ছিল, ও বসতে 4:30 বেজে গেছে। আমাদের কাছে সময় ছিল না বেশি, তাই রুমে আমরা আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। তারপর মেকআপের জিনিসপত্র গুছিয়ে যখন দেখলাম ও আসলো না, তখন গিয়ে ওর ভিডিওগ্রাফি একটু আমি করে নিলাম। তারপর 4:30টার সময় আমার প্যান্সেল আসলো আমার কাছে সাজতে বসার জন্য। তারপর আমি সাজ শুরু করেছি, করে সাজ কমপ্লিট করার পর চলে আসলাম। আমি আবার চুলটা ধরেই ভাবছিলাম যে কিভাবে কি কমপ্লিট করব, কারণ আমার হাতে সময় ছিল না বেশি। তারপর কাজটা যখন আমি করছিলাম, অন্য মেকআপ আর্টিস্টরা যেটা করে তোমার মনে হয় সেটা দেখিনি, মানে তুমি ওটা করোই না, যে না ওটা যে যেরকম আছে সেরকম দিয়ে চালিয়ে দেবো, কিন্তু তুমি ওরকম শুনলে তো আমি ওর থেকে আমার প্রশংসা শুনছিলাম। হ্যাঁ ঠিক শুনলে, ওর প্রশংসা শুনতে শুনতে আমার কাজটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। আর ওদিকে আমার সব জুয়েলারিও পরা হয়ে গেছিল এবং আমার সাজটাও কমপ্লিট হয়ে গেছিল। বাকি হেয়ার আর মেকআপের ভিডিওগুলো আমি পরে আবার নিয়ে আসবো। তো অবশ্যই জানাবে যে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো।